আপনি যদি মনে করেন বাউতুষ বড়ু অফিসিয়াল পেজে সুস্বাগতম। দেখেন, আমি যখন নদীর পাড়ে আসলাম তখন পাশে একটি ফার্ম আছে। এই ফার্ম থেকে মুরগিগুলো ফেলছে, এরা খাচ্ছে। কিন্তু সত্যি আশ্চর্যজনক, কারণ দেখেন এরা পশু পাখি, এরা কিন্তু দিনে আনে দিনে খায়। এদের অবশিষ্ট বলতে কিছুই থাকে না। এরা আজকে খাইলে কালকে চিন্তা করে না, কালকে খাইলে পরশু চিন্তা করে না। এরা যখন যা সামনে পাবে তা দিয়ে এরা বুঝ হয়ে যায় এবং তাই খায়। কিন্তু যত সমস্যা আমাদের মানুষদের বেলায়, কারণ আমরা মানুষদের চাহিদার কোনো শেষ থাকে না এই জীবনে। আপনি যখন ছোট্ট থেকে বড় হবেন, দেখেন আমরা যখন গ্রামে বসবাস করি, আমি এখনও গ্রামেই বসবাস করি, কিন্তু আপনার যখন টাকা পয়সা হয়ে যাবে, সামান্য কিছু টাকা হইলে তখন আপনার চিন্তা ভাবনা হবে যে আমি একটু টাউনে বা বাড়ি হলে একটু ভালো হইতো। সেই হিসাব করে যখন আপনার টাকা টুকা বা টাকা জমিন হয়ে যাবে, তখন আপনি টাউনে বা আমি গ্রামে থাকি, কক্সবাজার টাউনে একটা বাড়ি নিলাম। তো কক্সবাজার টাউনে যখন আপনার সব কিছু চলতেছে, তখন এর পাশাপাশি আপনি আরেকটু চিন্তা করতে, এখান থেকে আমি তো আরেকটা স্ট্যান্ডার্ড হয়েছে, আরেকটা বাড়ি আমার চট্টগ্রাম টাউনে থাকলে বা শহর সিটির মধ্যে থাকলে আরেকটু ভালো হইতো। তখন বা যাই হোক, বিধাতার কল্যাণে বা কোনো আপনার তাও ব্যবস্থা হয়ে গেল, চট্টগ্রাম টাউনে আপনার একটা বাড়ি হয়ে গেল। এখন আপনি আবার চিন্তা করতেছেন ঢাকা টাউনের আরেকটা সিটির মধ্যে বাড়ি হলে আরেকটু ভালো হইতো আমার। মানে এগুলো আপনার দিন দিন লালসি বাড়িয়ে যাচ্ছে, আপনার চাহিদা বেড়ে যাচ্ছে, মানে চাহিদার কোনো শেষ নাই। তখন বা আপনি ওখান থেকে ঢাকা টাউন থেকে একটা বাড়ি নিয়ে নিলেন, তখন বলতেছে আমি তো টাকা পয়সা কম নয়, আরেকটু টাকা হইলে আরেকটু ভালো হইতো। তখন দেখবেন আপনার দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যাবে, কিন্তু এই লোভগুলো, এই চাহিদাগুলো আপনাকে একসময় মৃত্যুর দিকে ধাবিত করবে। আপনি যত টাকা পয়সা হন, আপনার সুরের চিন্তা আসবে, চিন্তায় কার্ডের চিন্তা আসবে, মানে চারদিকের চিন্তা আপনাকে ব্যস্ত করে তুলবে। আপনি খাইতে গেলেও সমস্যা, ঘুমাইতে গেলেও চিন্তা, মানে চারদিকেই চিন্তা, শুধু চিন্তায় চিন্তায় পড়ে যাবে। তখন দেখবেন তো আপনি এক সময় মৃত্যুবরণ করলেন, তো সাথে কি নিতে পারলেন? এত চাহিদার কোনো শেষ আছে? কিছুই তো নিয়ে যেতে পারলেন না। তার চেয়ে এই পশু পাখিগুলো হিসাব করেন, এরা আগামীকাল কী খাবে বা 1 ঘন্টা পরে কী খাবে সে চিন্তা তা পর্যন্ত এরা করতে পারে না। কারণ পারে না কি জন্য? এরা যখন যা পায় তা দিয়ে সন্তুষ্ট থাকে, এরা তাই দিয়ে এদের জীবিকা নির্বাহ করে। দেখেন একটা জিনিস, একটু আগে এটা হচ্ছে মা, ওই 2টা ছেলে, বা ওই দেখেন ওরা এখনও আসো ওখানে খাওয়া দাওয়া করছে, মা এতক্ষণ পর্যন্ত খায় নাই। এটা দুইজনে যতক্ষণ খাইছে,
মুরগির মাংসটা এ মা এতক্ষণ এইদিকে ঘুরাঘুরি করছে, মানে খায় নেই। এই ছেলেরা গুলো এই দুইটা কুকুর ছানা দুইটা খাওয়া দাওয়া করার পর ওইদিকে চলে গেছে। তখন মা আসছে আবার খাওয়ার জন্য। সত্যি এদের মা তো মাই দুনিয়া, তা পশু পাখির মা হোক আর আমাদের মানুষের মা হোক, মা অবদান কেউ বলতে পারে না দুনিয়াতে। একটা গান আছে না, মার এক দাঁত দুধের দাম কোনোদিনও শোধ করা যাবে না। সত্যি আশ্চর্যের না। আসলে আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটে সেগুলো যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করি, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু আমরা তো সেগুলো শিখতে চাই না। আমার চাই আপনি কম বুঝেন না এই সমাজে, আপনার চাই আমি কম বুঝি না, এটাই হচ্ছে সমস্যা আমাদের। একজনের চাই একজন কম বুঝি না, কিন্তু বেশি বুঝতে গিয়েই আজকে আমাদের এই সমস্যা। দেখেন তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা মানুষদের চাহিদার কোনো শেষ নাই। মানে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, কবরে না যাওয়া পর্যন্ত শুধু চাহিদা চাহিদা চাহিদা। কিন্তু তারপরও দেখেন পশু পাখি এরা কি খাদ্যের অভাবে কোনোদিন মারা যায় না? এটা সংরক্ষণ করে রাখার কোনো ব্যবস্থা না থাকলেও এটা খাদ্যের অভাবে কোনো সময় মারাও যায় না। এটা যতক্ষণে যা পায় তাই দিয়ে এরা বুঝাইয়া যায়, বরং আমরাই এদের ক্ষতি করতেছি পরিবেশের। বিষ ফাঁস দিয়ে এদের জীবন আজ বিপন্ন করে তুলতেছি, কিন্তু এদের পরিবেশ এরা খুবই সুন্দর করে মানিয়ে নিতে পারে। দেখেন দুইটা বাচ্চা, বললাম না একটু আগে, এরা খাওয়া দাওয়া করছে ওখানে। এরা খাওয়া দাওয়া যতক্ষণ করছে মা ওখানে কাছে যায় না, আবার এরা খাওয়া দাওয়া করে ওই মুরগিটা খাওয়ার শেষ করে আসার পরে এ মা গেছে ওখানে খাওয়া, দেখেন মা এখনো খাচ্ছে। সত্যি জিনিসগুলো উপলব্ধি করতে পারলে অনেক কিছু, যদি আপনি কিছুই উপলব্ধি করতে না পারেন তাহলে আপনার জীবনটাই ব্যর্থ। কিছু কিছু জিনিস উপলব্ধি করতে হয়, পরিবেশটাকে শিখতে হয়। তো পরিশেষে একটা জিনিস বলবো, আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিয়ে। আমি যেহেতু ট্রাভেল নিয়ে ভিডিও করে থাকি, আপনাদের ট্রাভেল ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ করছে, দেখেন মুরগিটা এখানে আছে, ওই কোন একটা ইঙ্গিত পাইছে মনে হয়, এই জন্য এরা গু গু করতেছে, কোথায় থেকে একটা ইঙ্গিত পাইছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে রাখি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই জানাবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।